পর্তুগালের শক্তিশালী ঝড়ো বাতাস ও টানা ভারী বৃষ্টিপাতে দেশজুড়ে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। প্রাকৃতিক দুর্যোগের ফলে এখন পর্যন্ত অন্তত ৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানী লিসবন সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। প্রবল ঝড়ো হাওয়ার তাণ্ডবে বহু এলাকায় গাছ উপড়ে পড়েছে, ধসে পড়েছে বিদ্যুতের খুঁটি ও সড়ক বাতি। এতে একদিকে যেমন বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে, অন্যদিকে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে যান চলাচল। ভারী বর্ষণে নদী ও খাল উপচে পড়ায় সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা। বহু নিচু এলাকা পানির নিচে তলিয়ে গেছে, ডুবে গেছে শত শত ঘরবাড়ি ও দোকানপাট। সরকারি সূত্র জানায়, দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় অঞ্চল ও মধ্য পর্তুগালের কয়েকটি জেলা। কিছু এলাকায় রেল ও বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উদ্ধার কাজ নির্বিঘ্ন করতে সেনাবাহিনী ও দমকল বাহিনীকে মাঠে নামানো হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন পরিস্থিতির আরও অবনতি হতে পারে। ঝড়ো বাতাসের গতিবেগ ঘন্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে সরকার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং উপকূলবর্তী এলাকায় বসবাসরত মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে জনগণকে অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হওয়ার এবং সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে। প্রকৃতির এই ভয়াবহ রূপে পর্তুগালে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।